প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা ইন্ট্রোডাকশনের খুব বেশি যেতে চাচ্ছি না। আমরা তৃতীয় অধ্যায় দেখছিলাম। আমাদের অধ্যায়ের আমরা ব্যয়ের ধারণা ব্যাখ্যা করছিলাম। তো সেই ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে যে আমরা শেষ ক্লাসে দেখে এসেছিলাম টিএফসি, ভিসি, টিভিসি, টিসি, এএফসি এবং আমরা এভিসি শুরু করেছিলাম। আশা করি আমাদের এই যে আমরা 1 2 3 4 5 পাঁচটা কনসেপ্ট যে আমরা দেখেছিলাম, আশা করি এই পাঁচটা কনসেপ্টে আমাদের কারোরই সমস্যা নেই। তো পাঁচটার মধ্যে আমরা ছটায় যে এভিসিটা শুরু করেছিলাম, তো আমরা আজকের এভিসি দিয়েই দেখতে চাই। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যে শুরুর দিকে যে ডেটাগুলো নিয়েছিলাম সেই ডেটাগুলো আমাদের আবার একটু লিখতে হবে আর কি। তো লেখার জন্য আমি কিছুটা সময় নিচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে যে আমি কিভাবে লিখছি। তো এখন আমরা এখান থেকে একটু ভাগ করে নিচ্ছি। এই হলো আমাদের ছিল, আমাদের যে বক্সটা আমরা নিতে চেয়েছিলাম সেটা হলো আমাদের এরকম ছিল। আমরা এখানে যে যে কনসেপ্ট নিতে চেয়েছিলাম তার মধ্যে আমাদের এখানে ছিল, এখানে আমাদের ছিল কিউ, এরপরে আমাদের ছিল টিএফসি ছিল আমাদের, দেন ছিল আমাদের টিভিসি ছিল, এই ভিসি ছিল, ভিসি গুলোকে অ্যাড করে আমরা পেয়েছিলাম টিভিসি। তারপরে আমাদের ছিল এএফসি, তারপরে আমাদের ছিল এভিসি। তাহলে টিএফসি নিলাম, ভিসি নিলাম, টিভিসি নিলাম, টিসি নিলাম, এরপরে আমাদের এএফসি, তারপরে আমাদের ছিল এভিসি, সরি, তারপরে আমাদের ছিল এসি, আর শেষমেশ আমরা বলেছিলাম শেষে আমাদের থাকতে হলো এমসি। তো এই হলো আমাদের বক্সটা আমরা এঁকে ফেললাম। তো এখন এখান থেকে আমরা দ্রুত আমরা সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা আসি, টেক্সট গুলো আমরা ইংরেজিতেই লিখি তাহলে আমাদের জন্য সুবিধা। এখানে আমরা বলেছিলাম এটা হলো আমাদের কিউ, এটা হলো আমাদের ছিল টিএফসি, টোটাল ফিক্সড কস্ট। এরপরে এটা হলো আমাদের ছিল টোটাল ভেরিয়েবল কস্ট। তারপরে আমাদের ছিল হলো, সরি, এটা ভিসি নিয়েছিলাম, তো ভিসি আর আমি আলাদা করে লিখছি না, লিখি আমরা ভিসিটা, তাহলে আমাদের এমসিটাও বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা বললাম এটা হলো আমাদের ভিসি, এটা নিজেরা মনে রাখলে হবে। এরপরে ভিসি গুলোকে অ্যাড করে আমরা পেয়েছিলাম হলো টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে আমরা পেয়েছিলাম হলো আমাদের টিসি। তারপরে আমরা পেয়েছিলাম, আমি যদি কোনো মিস করে থাকি তোমরা আমাকে জানাবে যে স্যার এটা মিস হচ্ছে, এএফসি, তার জন্য আমি জানি যে তোমরা পড়াশোনা করে এসছো যথেষ্ট। এরপরে আমাদের হবে এভিসি, তারপরে আমাদের ছিল এসি, তারপরে আমাদের ছিল এসির পরে আমাদের কি ছিল, এমসি, মার্জিনাল কস্ট। এই হলো আমাদের কস্ট গুলো ছিল। তো এখন আমরা এসেছিলাম, এখান থেকে আমরা শুরু করেছিলাম কিভাবে, এখানে আমরা নিয়েছিলাম জিরো, জিরো নিয়েছিলাম, ওয়ান নিয়েছিলাম, টু নিয়েছিলাম, স্যার হ্যাঁ, থ্রি স্যার নিয়েছিলাম, ফোর নিয়েছিলাম। টিএফসি পরে স্যার সেখানে স্যার এখানে স্যার ডাবল লেখা হয়েছে স্যার, টিএফসি পরে স্যার ডাবল লেখা ওটা হয়েছে। ভিসি, 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 ওটা ভেরিয়েবল কস্ট। সিক্স, আচ্ছা 7, 8, 9 এভাবে আমরা নিয়েছিলাম। এরপরে আমরা এখানে বলেছিলাম কি এটা হলো আমাদের টোটাল ফিক্স কস্ট, যেটা অলওয়েজ ফিক্স ছিল। কততে ফিক্স ছিল এটা আমরা জানি, এটা 100তে আমরা ফিক্স নিয়েছিলাম। তো আমরা আমাদের সংখ্যাগুলোর যদি পরে দেখি যে আমাদের গ্রাফ আঁকতে যে কোথাও আমাদের সংখ্যায় ডিস্টার্ব করছে, তাহলে আমরা যে সংখ্যাগুলো আমাদের এক্সাম্পল দিয়েছিলাম আমরা আমাদের লেকচারে, সেই লেকচার অর্থ হলো লেকচার স্লাইডে যেটা দেওয়া ছিল আমরা সেখানেই ফিরে যাব। তো আমরা ওকে জাস্ট স্যার। সংখ্যাগুলোর ধারণাটা দেখতে চাই যে এখান থেকে সংখ্যাগুলো কিভাবে আসে। এরপরে ভেরিয়েবল কস্ট আমরা বলেছিলাম যে শূন্য সময় আমাদের ভেরিয়েবল কস্ট থাকে না, আমরা একটা ড্যাশ দিয়েছিলাম। এরপরে আমরা কত কত নিয়েছিলাম বা আমাকে একটু তোমরা দ্রুত বলে যাবে। এখানে ভেরিয়েবল কস্ট গুলো কত কত ছিল মনে আছে? আমরা প্রথম নিয়েছিলাম স্যার কত, একটু বলতেছি স্যার। 150 নিয়েছিলাম। এই তোমরা বাকিরা কথা বলো না কেন? 150 নিয়েছিলাম, 100 নিয়েছিলাম, জি স্যার, তারপরে 150, 70, 170, 90, 120, 170, 250, 120-এর পরে আমরা 350, নিয়েছিলাম 170, তারপরে হলো 250, 70, 250, হ্যাঁ, তারপরে নিয়েছি, 350, হ্যাঁ, 470, 470, তারপর 620, 620 আমরা এখন তারপর আর নিচ্ছি না 620। কারণ আমরা এখন 10-এ আর যাচ্ছি না। আর টিভিসি বলেছিলাম ওকে এটা স্যার। জিরো দিয়ে শুরু করা যায়, আর ভেরিয়েবল জি কস্ট গুলোকে অ্যাড করলে আমরা পেয়ে যাই টোটাল ভেরিয়েবল কস্ট 150। 150-র সঙ্গে 100 যোগ করে আমরা পেয়েছিলাম 250, 250-র সঙ্গে 250, 70 যোগ করে আমরা পেয়েছিলাম 320, 320, তারপরে আমরা পেয়েছিলাম 410, 410-এর পরে পেয়েছিলাম আমরা 530, 530, 30-এর পরে তারপর পেয়েছিলাম 700, 700,
700 এর পরে 950 950 এরপরে আমরা পেয়েছিলাম হলো 1300। নেক্সট আমরা পেয়েছিলাম কত? 1700। 1770 এই যে। এরপরে আমরা টিসি গুলো জাস্ট বলেছিলাম টিভিসি থেকে 100 দূরে থাকবে, কারণ টিসি হলো টিএফসি আর টিভিসি যোগ করলে আমরা পেয়ে যাই টিসি। তাহলে টিএফসি শুরুতে আমাদের টিভিসি 0 আছে, তাহলে টিসি 100 আছে, তাহলে 100 সমান দূরে চলে যাবে 250। এরপরে আমাদের 350। 420। তারপরে আমরা নিয়েছিলাম 420। তারপরে আমাদের 510। 510 630 630 বলেছিলাম 800 800। এরপরে আমরা নিয়েছিলাম 1050। তারপরে আমরা নিয়েছিলাম 1400। এরপরে আমরা নিয়েছিলাম 1870। এই 100 যোগ করে আমরা পেয়েছিলাম এটা। এবার এএফসি এর সঙ্গে আমরা বলেছিলাম যে শুরুতে আমরা যদি কোনো সংখ্যা দেই 0 বাই সামথিং করে, সামথিং বাই 0 করলে ইনফিনিটি হয়, ইনফিনিটি দিয়ে কোনো সংখ্যা দিলে সেটা আমাদের এখানে আঁকতে অসুবিধা, এজন্য আমরা এরকম একটা ড্যাশ দিয়েছিলাম, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ। এরপরে আমরা বলেছিলাম এরপরে আমরা কত নিয়েছিলাম? 100। ও আচ্ছা 100। यस 100 ডিভাইডেড বাই 1। তারপরে কত স্যার? 50। তারপরে কত? দ্রুত বলে যাও। 50 33.33। হ্যাঁ, তারপরে কত? 25। হ্যাঁ 20। 20। স্যার 16 সামথিং ছিল স্যার। 6-7 মনে হয় মেবি। হ্যাঁ যাই হোক। জি স্যার। আর স্যার 14.28। 28। হ্যাঁ 12.5। 12.5। 11.11 মানে 11.1 এই আমরা নিয়েছিলাম। এরপর আমরা বলেছিলাম কি, এবার আমরা বলেছিলাম এখন আমরা এভিসি দেখতে চাই, এভিসি তে আমাদের একটা ড্যাশ দিতে হবে। তো বি ভেরি কেয়ারফুল, আমরা সব ড্যাশ। হ্যাঁ স্যার 14 হইব স্যার, আপনি 140 লিখছেন, 45 লিখছেন। 45 লিখে ফেলেছি, তো এটা তো আর মোছা যাবে না, এটা 14 লিখি আর কি। তাহলে এখানে আমাদের একটা সংখ্যা, ওয়েট করো এটা একটু সরাই নেই। তাহলে এটা একটু কালার করে দিই, ঠিক আছে? দেখি এটা কত, 14 পয়েন্ট কত? 28। তো 120 স্যার। কত 14 পয়েন্ট কত? স্যার 14.28। 28 তো লিখেছিলাম। এই জি দেখো স্যার। এবার বোধহয় দেখা যাবে, দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। এরপরে এর পরেরটা এভিসি কত ছিল দ্রুত বলে যাও। আমরা কত পর্যন্ত এভিসি বের করেছিলাম? এই এবিসি স্যার আমরা বের করে নিই স্যার, আমাদের কিসের এভিসি বের করে নাই? 150 হয়েছিল না? 150 হয়েছিল না? তারপরে 125 ছিল না? তারপরে 106 দশমিক কত ছিল? 6। তারপরে কত ছিল? 102.5। এবার আমি একটা কোশ্চেন করি যে এবার বলতো যে আমরা এই এভিসিটা কিভাবে পেয়েছিলাম? আচ্ছা এভিসিটা আমরা কিভাবে পেয়েছিলাম? এভিসিটা কিভাবে পেয়েছিলাম? কোয়ান্টিটি দিয়ে ভাগ স্যার, কোয়ান্টিটি দিয়ে ভাগ। কারে ভাগ করছিলাম? তো এই যে ভেরিয়েবল কস্ট আর কোয়ান্টিটি দিয়ে ভাগ স্যার, ভেরিয়েবল কি এর কস্ট ভেরিয়েবল কস্ট? কোয়ান্টিটি আমরা দিয়ে তো ভাগ করি। টোটাল ভেরিয়েবল কস্টকে ভাগ দিয়েছিলাম কিউ দিয়ে। আমরা সব বলেছি না এ আর এম সব আসবে টোটাল থেকে, তাহলে এটা ভিসি আছে, ভেরিয়েবল কস্ট আছে, তাহলে এটা ভেরিয়েবল কস্ট হলে ভেরিয়েবল কস্ট থেকে আমাদের এভিসি আসবে, তার ভেরিয়েবল কস্ট আগে টোটাল থাকতে হবে, তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট থেকে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট আসবে। তাহলে এর পরেরটা এখানে কত হয়? এখানে কত আসে? টোটাল ভেরিয়েবল কস্ট এখানে কত আছে? 530 ডিভাইডেড বাই 5 কত আসে? দ্রুত ক্যালকুলেটর চাপো। 530 ডিভাইডেড বাই 5 পেয়েছো? কত আসে? 106। এখানে আমরা পেলাম 106। তারপরটা কত হবে? কত দিয়ে ভাগ দিব? কাকে ভাগ দিব? কত দিয়ে? 15 কি এর 15? 15 না 15। 700 কে কত দিয়ে ভাগ দিব? 700 কে কত দিয়ে ভাগ দিব? 116 7 স্যার 6 দিয়ে। স্যার 6 দিয়ে ভাগ দিব 700 কে। এরপরে আমরা ভাগ দিব 950 কে 7 দিয়ে। 950 কে 7 দিয়ে ভাগ দিলে কত আসে? 135.71 হ্যাঁ। এরপরটা কত আসে? 1300 ডিভাইডেড বাই 8 162.5। 162.5। এরপরটা কত? দ্রুত বলে যাও।
ডিভাইডেড বাই 9 100 196.66 196.7 এই এবার আমাকে বলো যে এই গ্রাফটা দেখতে কেমন, দ্রুত বলে যাও। স্যার ইংরেজি বর্ণ ইউ এর মতো। কেন ইউ এর মতো? স্যার এটা অবতল হবে স্যার। এটা ইউ এর মতো কেন বলো? একে বলেছো ইউ এর মতো, ইউ এর মতো কেন বলো? আর ইউ এর মতো হবে কারণ প্রথমে এভারেজটা ছিল সর্বোচ্চ, তারপরে ধীরে ধীরে কমতে কমতে আবার বাড়ছে। না, আমি বলছি কি, দেখো প্রথম দিকে কি আছে, এটা কমছে না? জি স্যার। প্রথম দিকে কমছে, Yes, তাহলে sir. এটা বাড়ছে। কিউ তো আমাদের সবসময় বাড়ছে। তো যখন প্রথম দিকে কমবে তখন রেখাটা নিম্নগামী হবে। নিম্নগামী হবে। তো নিম্নগামী আমাদের অবশ্যই হবে। তো এখন নিম্নগামী শেপ হলে কেমন হবে? উত্তল না অবতল দেখতে হবে তখন। অবতল স্যার। তাহলে এটা আমরা এভিসি আঁকতে চাই, এভিসিটা আঁকতে চাই। এখানে আমরা দিলাম 0। তাহলে অবতল না উত্তল শুরুর দিকে? এটা কমছে, এটা কি বাড়তে বাড়তে কমছে না কমতে কমতে কমছে? বাড়তে বাড়তে কমছে স্যার প্রথম ফার্স্টে। কত কমেছে? 25 কমেছে। হ্যাঁ, তারপরে কি 25 কমেছে না? 25 স্যার। কমতে কমতে কমছে। তাহলে প্রথম দিকে কমতে কমতে কমেছে, কত পর্যন্ত কমেছে? 102 পর্যন্ত কমেছে, ঠিক আছে। তারপরে 102 আবার বেড়েছে 4, 3.5 বেড়েছে, তারপরে কিন্তু আবার 10 মতো বেড়ে গেছে, তারপরে কিন্তু আরো 18 মতো বেড়ে গেছে। তাহলে প্রথম দিকে কমতে তারপর স্যার কমতে বাড়তে বাড়ছে। বাড়তে বাড়ছে। সে প্রথম দিকে কমতে কমতে বাড়লে শেপটা কেমন হবে? স্যার শেপটা হবে উত্তল নিম্নমুখী। উত্তল নিম্নমুখী। এরপরটা কেমন হচ্ছে? এরপরটা কেমন হচ্ছে? বাড়তে বাড়তে বাড়ছে। বাড়তে বাড়তে বাড়ছে। তাহলে কেমন হবে? ঊর্ধ্বমুখী, উত্তল না অবতল? ঊর্ধ্বমুখী। অবতল। এই অবতল হয়ে গেল। উত্তল ঊর্ধ্বমুখী। উত্তল হবে স্যার। তাহলে উত্তল হয়ে গেল। এই যে উত্তল, এই যে উত্তল ঊর্ধ্বমুখী। এই কার অসুবিধা আছে কথা বলো। এই যে এইখান থেকে কিন্তু এটা ঊর্ধ্বমুখী হয়েছে না? এই যে ঊর্ধ্বমুখী হয়েছে না? তো ঊর্ধ্বমুখী হলে ঊর্ধ্বমুখী জি, স্যার। উত্তল হয়েছে, ঊর্ধ্বমুখী উত্তল হয়েছে। এই যে উত্তল। এটা কি অবতল হবে নাকি? এটা কি এরকম হবে? এরকম হবে? নো স্যার। তাহলে এটাকে আমরা মুছে দিলাম। তো এখন আমরা বলছি কি যে এটা হলো আমাদের উত্তল ঊর্ধ্বমুখী হয়েছে। তো এখন যদি আমরা বলি যে এই রেখাটার নাম কি তাহলে? স্যার এই ABC। রেখাটার নাম হচ্ছে এবিসি। এবিসি। তাহলে আমরা দেখলাম যে এবিসিটা আমরা আঁকতে পেরেছি আর কি, এটা ইউ শেপড হয়েছে। এরপর আমরা আসি এসি। তাহলে এবার বলো তো এসি এর ডেফিনেশন কি? এসি কিভাবে আসবে? তাহলে এভারেজ আমরা কটা পেয়েছি? FC প্লাস দুইটা স্যার। আবার যদি বলি এভাবেও বের করা যায়, টিসি ডিভাইডেড বাই কিউ করেও বের করা যায়। টিসি ডিভাইডেড বাই কিউ করলে আমাদের এসি আসে না? আচ্ছা জি স্যার। স্যার। এটা করলেও এসি আসে। এবার দেখো তো টিসি সমান আমরা কি লিখেছিলাম? 100 টিসি সমান আমরা কি লিখেছিলাম? টিএফসি প্লাস TFC প্লাস টিভিসি। তাহলে যদি আমরা এসি লিখি তাহলে কি এটা লেখা যায়? টিসি ডিভাইডেড বাই কিউ, টিসি ডিভাইডেড বাই কিউ সমান সমান কি লেখা যায়? ওর নিচেও কিউ হয়ে যাবে। এসি টিএফসি ডিভাইডেড বাই কিউ প্লাস কি? জি স্যার। প্লাস কি? টিভিসি ডিভাইড বাই কিউ। টিভিসি ডিভাইডেড বাই কিউ। এটাও করা যায়। হ্যাঁ, বুঝতে জি, পেরেছো? জি স্যার। হ্যাঁ, কে Yes, বোঝেনি sir. কথা বলো। বুঝছি। আমি তোমাদের চ্যাটটা সেভ করে রাখছি, আশা করি সবাই তোমাদের রোল নাম্বার দিয়েছে। কেউ ডাবল দিবে না, ডাবল দিলে কিন্তু তাকে অ্যাবসেন্ট করবো। এটাতে বুঝতে অসুবিধা আছে? নো স্যার। আর একটু ক্লিয়ার করেন। আমি যদি বলি এসি সমান সমান এএফসি প্লাস এভিসি, তাই না? হ্যাঁ এটাতে অসুবিধা জি আছে? স্যার। এটাতে অসুবিধা আছে? স্যার না স্যার। জি না, এখন আমি স্যার। যদি না, বলি, স্যার। এবার আমি বলি তুমি এএফসিটা কিভাবে পেয়েছো সেটা বলো। এএফসিটা কিভাবে পেয়েছো? স্যার টিএফসি ডিভাইড বাই কিউ করে। দেখো এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি? লেখা যায়, এটা লেখা যায়। এই যে দেখো টিসি বাই কিউ, এটাকে কি লেখা যায়? এসি লেখা যায়। জি স্যার। টিএফসি ডিভাইডেড বাই কিউ কে কি লেখা যায়? এএফসি স্যার। AFC টিভিসি ডিভাইডেড বাই কিউ কে কি লেখা যায়? এবিসি স্যার। এবিসি। তা তুমি দেখো এই যে টিসিটা পেয়েছিলে, টিসি যখন পেয়েছিলে আমরা বলেছিলাম কোনটা কোনটা যোগ করলে টিসি পাওয়া যায়। টিএফসি যোগ কি? TFC টিভিসি টিভিসি। ওইটা আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই, দেখি এখানে লেখা যায় কিনা। চিল ম্যান চিল।
তাহলে এখানে আমরা এই যারা কথা বলবো তারা মুখ অফ রাখো, এটা তোমার বাসা বাড়ি না, অস্বাস্থ্যকর কথা বলবো না। তাহলে এখন আমরা আসি, তাহলে এখানে আমরা বলছি কি এটা হলো আমাদের এসি সমান সমান এএফসি প্লাস এবিসি। তাহলে এখানে আমরা দেখলাম কি যে টিসি বাই কিউ করলে আমরা এসি পাই। তো টিসিটা আমরা কিভাবে পেয়েছিলাম? টিসি পেয়েছিলাম টিএফসি প্লাস টিভিসি। তা আমি যদি বলি যে তাহলে জি, আমাদের স্যার। এসি কিভাবে পাওয়া যায়, এসি আমাদের দুটো ওয়েতে পাওয়া যায়। এসি যদি আমি বলি টিসি বাই কিউ করলে আমাদের এসি চলে আসে, তাই না? এই যে আমি যদি বলি জি, স্যার। Yes, sir. টিএফসি বাই কিউ করলে যদি এএফসি পাওয়া যায়, আর টিভিসি বাই কিউ করলে যদি এভিসি পাওয়া যায়, তাহলে অবশ্যই টিসি বাই কিউ করলে এসি পাওয়া যায়, জি, স্যার। তাই না? আমি তাই লিখেছি, এসি সমান টিসি বাই কিউ, এই যে সেটাই লিখেছি। আবার একটা কোনটা ওয়েতে পাওয়া যায়, দুটো এএফসি আর এভিসি যোগ করলে আমরা এসি পেয়ে যাই। এই কার অসুবিধা আছে? এখনো জি, বলো, স্যার। এখনো বলো, স্যার স্যার বলো। আমার স্যার স্যার গ্রাফটা একটু স্যার প্রবলেম স্যার, গ্রাফটা কেন স্যার নিউ ইয়র্ক থিওরি একটু স্যার গ্রাফটা আবার যদি আমাকে রিভিউ করতেন ভালো হতো স্যার গ্রাফটা। গ্রাফটা তোমার তো এটা শুরুর দিকের গ্রাফ, এটা এখন তো রিভিউ করার কঠিন। এই যে দেখো 150 পরে কত কমে গেছে? 25 কমেছে। 25 পরে কত কমেছে? 18। 18 পরে দেখা গেল 10 কমেছে নাকি 6 পরে কত হয়েছে? এটা 4 কমেছে। তাহলে এটা কমছে, কমতে কমতে কমছে, ঠিক আছে? কমতে কমতে কমছে, তাহলে কমলে সেটা নিম্নমুখী হয়। এটা বাড়ছে আর এটা কমছে, তাহলে এটা নিম্নমুখী। তাহলে যদি নিম্নমুখী হয় তাহলে এটার শেপটা কেমন হবে? এটা কি সরল রেখা হবে নাকি অবতল হবে নাকি উত্তল হবে? উত্তল হলো এই যে এরকম এরকম, আর অবতল হলে এই যে এরকম হতো, এরকম হতো, এরকম হতো অবতল হলে। তো এটা দেখছি কি আমরা কমতে কমতে কমছে, তাহলে এটা উত্তল নিম্নমুখী হচ্ছে। এরপরে আমরা দেখছি কি 2 এর পরে আবার বেড়েছে, 102 এর পরে 106, 6 এর পরে 16, 16 এর পরে 35, 62, কখন আর কমছে না, বাড়ছে। কিভাবে বাড়ছে? তাহলে দেখি 2 এর পরে 4 বেড়েছে, 4 এর পরে 10 বেড়েছে, 10 এর পরে 19 বেড়েছে, 19 এর পরে 27 বেড়েছে, 27 এর পরে অনেক বেশি বেড়েছে, 34 বেড়েছে। তাহলে বাড়তে বাড়তে বাড়ছে, তাহলে বাড়তে বাড়তে পারলে উত্তল হয় এবং ঊর্ধ্বমুখী হয়। এর মুখ কিন্তু উপরের দিকে যাচ্ছে, ঊর্ধ্বমুখী, আর এটা কিন্তু নিম্নমুখী। তাহলে এটা এজন্য এটা ইউ শেপড হচ্ছে। তাহলে শুরুর দিকে এটা কমতে কমতে কমেছে, ফলে এটা উত্তল নিম্নমুখী হয়েছে, এবং পরের দিকে বাড়তে বাড়তে বেড়েছে, ফলে এটা উত্তল ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে এই রেখাটা কেমন হয়েছে? ইউ শেপড হয়েছে। এই যে ইউ শেপ। ঠিক আছে, এবার আমরা আসি। তাহলে এবার আমাকে বলো যে এখান থেকে এসিটা শুরুতে কত হবে? এই কথা বলবো কিন্তু দ্রুত। স্যার একটা 150 হবে স্যার, কিছু হবে না স্যার। তারপরটা কত হবে? স্যার 250। এই অন্যরা কথা বলে না কেন? বুঝতে পেরেছো কিভাবে 250 হলো? স্যার এএফসি প্লাস এভিসি যোগ হইছে। তাহলে 150 যোগ 100 করলে আমাদের 250 আসে। অথবা কি টিসি বাই কিউ, দেখো টিসি কত আছে? 250 না? এই যে 250 ডিভাইডেড বাই কিউ কত? 250 স্যার, 1 দ্বারা 250 টা ভাগ। হ্যাঁ, তারপরটা কত আসে বলো? 175। তারপরটা কত আসবে? 139.6 না স্যার, 93 139.93, ঠিক আছে? তারপরটা কত আসে? 127.5। তারপরটা 126। তারপরটা কত? 133.34। তারপরটা কত? 180। তাহলে হয় হলো 181.280.98। ও সরি, 280.98। তারপরটা কত হচ্ছে? 162 আর 12 175। তারপরটা আমরা পেলাম এটা নিজেরা করো, 200 সামথিং আসবে। 207.78। 207.78। এবার বলো, এবার শিয়াব বলো এই রেখাটা কেমন হবে? বাকিদের কাছে আমি জিজ্ঞেস করছি, তার আগে তুমি বলো। আমরা এখন গ্রাফে আসি। তাহলে আগে বলো গ্রাফের নিচে কি হবে? স্যার নিচে হবে স্যার কোয়ান্টিটি। তাহলে আমরা নিচে দিলাম হলো কিউ, উপরে কি হবে? স্যার এসি। স্যার এসি। তাহলে আমরা এসি আঁকতে চাই, তাহলে উপরে আমরা লিখলাম এসি। এটা কত? এটার ভ্যালু কত? 0 স্যার। এবার বলো। জি স্যার। স্যার 250 থেকে 175 স্যার। স্যার কমতে কমছে না স্যার। প্রথম দিকে কমছে, কমতে কমতে কমছে। তাহলে কমতে কমলে এটা উত্তল হবে না অবতল হবে? স্যার উত্তল নিম্নমুখী। উত্তল নিম্নমুখী, এই যে, ঠিক আছে? পরে দেখো পরে কি অবস্থা? বাড়তে বাড়তে হলে কেমন হবে?
তার উত্তল উত্তর তল ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী আমার গ্রাফটা অতটা সুন্দর হয়নি, এটা এরকম ভাবে আঁকলে ভালো হতো। এই যে ঠিক আছে, তাহলে এটা উত্তল ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তাহলে জি স্যার। এখন আমরা যদি বলি যে এটা হলো আমাদের এখান থেকে আমাদের একটা রেখা আসছে, দেখি এটাকে কোনোভাবে ইরেজ করা যায় কিনা। স্যার স্যার দেখেন স্যার 126 থেকে 133, 133 থেকে 280, কিন্তু স্যার 280 থেকে আবার স্যার 175 স্যার। 175 এইটা স্যার 175 বলে কথা না তো। বাড়তে এই যে এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এই এএফসি তে ভুল হয়েছে। না এএফসি না, এএফসি যোগ এভিসি, এটা এখানে তো ঠিক হয়নি। এখানে দেখো তো টিসি কত আসে, 1400 ভাগ 8 করলে কত আসে দেখো তো। আর ওইটা হবে হলো 14.28। হ্যাঁ 14.28 14 পয়েন্ট হলেও তো আমাদের অত বেশি হচ্ছে না আর কি। এই সরি এখানে তো 145 হবে না, এটা এএফসি তে 145 হবে না, এইখানে ভুল হয়েছে, এইখানে ভুল হয়েছে। এইখানে কত হবে? এটা 14 হবে স্যার। 14 হবে। তাহলে এটা কত আসে? এই সংখ্যাটা ঠিক করে নাও একটু, এই 280টা ঠিক করে নাও। ঠিক আছে, ওই সেই 145 থেকে গেছে, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখান থেকে তোমার কত কমে যাবে? প্রায় অনেক কমে যাবে, 113 মতো কমে যাবে। কত আসে? 45 14.28 প্লাস স্যার 149.98। 149 না? আচ্ছা জি স্যার 149.98। 149.98। ওকে, এবার ঠিক আছে, এবার দেখো, এবার ঠিক আছে। এই যে বাড়ছে, বাড়তে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের শেপটাকে আমরা বলছি কি, এটা হলো আমাদের এসি কার্ভ। এখানে আর কার সমস্যা আছে বলো? সমস্যা আছে? দ্রুত, আমাদের সময় কম। ওকে, তাহলে এবার আমি একটা টপিকে যাচ্ছি যেটাকে আমরা বলছি মার্জিনাল কস্ট। মার্জিনাল শব্দের অর্থগুলো আমরা লিখে নাও। মার্জিনাল শব্দের অর্থ আমরা বলছি নেক্সট, এক্সট্রা। তোমাদের কার স্পিকারে কথা হচ্ছে আমি বলে দিচ্ছি। এই ইবাদত হোসেন, তোমার স্পিকারটা অফ রাখো, তোমার স্পিকারে কথা হচ্ছে। তো এখন আমরা আসি, এবার দেখো এখান থেকে আমরা বলছি মার্জিনাল। তো মার্জিনাল শব্দের অর্থ আমরা বলছি নেক্সট অর্থ হলো পরবর্তী। মার্জিনাল শব্দের অর্থ আমরা বলছি এক্সট্রা অর্থ হলো অতিরিক্ত। মার্জিনাল শব্দের অর্থ আমরা বলছি চেঞ্জ অর্থ হলো পরিবর্তন। মার্জিনাল শব্দের অর্থ আমরা বলছি ইউনিটারি শব্দের অর্থ আমরা বলছি একক। তাহলে যদি আমরা বলি মার্জিনাল শব্দের অর্থ চেঞ্জ, আমরা সচরাচর চেঞ্জ দিয়ে ব্যাখ্যা করি। তাহলে মার্জিনাল যদি আমরা বের করতে চাই, তাহলে চেঞ্জটা আসলে কার চেঞ্জ? বি ভেরি কেয়ারফুল, এই শব্দটা গুরুত্বপূর্ণ। মার্জিনাল শব্দের অর্থ আমরা বলছি চেঞ্জ, তাহলে এই চেঞ্জটা আসলে কার? মার্জিনাল শব্দের অর্থ আমরা যখন বলবো চেঞ্জ বা পরিবর্তন, আমি এখানে ইংরেজিতেই লিখছি, আজকের আর আমি বাংলায় যাচ্ছি না, এটাকে আমরা বলছি মার্জিনাল। তাহলে মার্জিনাল শব্দ যখন বললাম আমরা যে এটা আমাদের চেঞ্জ, তাহলে এই চেঞ্জটা আসলে কার? তো বি ভেরি কেয়ারফুল, যখন আমরা মার্জিনাল শব্দের অর্থ চেঞ্জ বলবো, তখন এই চেঞ্জটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই চেঞ্জটা হলো টোটালের চেঞ্জ। তাহলে আমরা বলছি কি, এই চেঞ্জটা কার? সবসময় মনে রাখতে হবে চেঞ্জটা হলো টোটালের। তাহলে আমরা যদি কোনো টোটালের কনসেপ্ট পেয়ে যাই এবং সেটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা পেয়ে যাবো কি, মার্জিনাল। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে কারো অসুবিধা নেই। তাহলে আমরা যদি বলি আমরা টোটালের কনসেপ্ট পেয়েছি, এবং টোটালের কনসেপ্ট পেলেই আমরা কেবল কি বের করে ফেলতে পারি? আমরা মার্জিনাল বের করে ফেলতে পারি। তো এখন আমরা দেখি তাহলে আমরা টোটাল কটা পেয়েছি দেখি। তো আমরা টোটাল পেয়েছি এই একটা টিএফসি, এই যে টোটাল ফিক্সড কস্ট একটা পেয়েছি। এরপরে আমরা দেখছি কি এই একটা পেয়েছি আমরা টোটাল ভেরিয়েবল কস্ট আমরা পেয়েছি, আরেকটা পেয়েছি এই যে টোটাল কস্ট। এখন আমরা জানি কি স্বল্পকালে আমাদের যে টোটাল কস্ট আছে, যেটাকে আমরা বলছি যে ফিক্সড কস্ট, সেই ফিক্সড কস্টের কোনো চেঞ্জ নেই। কেন? দেখো তো টোটাল কস্ট ফিক্সড কস্টে কি কোনো চেঞ্জ আছে? 100 থেকে 100 চেঞ্জ কত? 0। তাহলে আমাদের এখানে আমাদের কোনো চেঞ্জ নেই, মার্জিনাল কোনো এখানে চেঞ্জ নেই। তাহলে মার্জিনালটা কখন চেঞ্জ আসবে? যখনই আমাদের উৎপাদন শুরু হয়েছে তখনই আমাদের চেঞ্জটা এসেছে। তাহলে সেই চেঞ্জটা আমরা ভেরিয়েবল কস্টের বেলায়ও দেখেছিলাম, এটাকে আমরা বলেছিলাম ভিসি, ভেরিয়েবল কস্ট দিয়ে আমরা দেখেছিলাম। ওকে, তাহলে এবার দেখো তো, তাহলে এখন যদি আমরা টোটালের চেঞ্জ বের করতে চাই, তাহলে টোটালের চেঞ্জ কোনটা দিয়ে বের হবে? এই যে কেউ একজন বলো, টোটালের চেঞ্জ কোনটা দিয়ে বের করা যায় মার্জিনাল? তাহলে টিভিসি দিয়েও বের করা যাবে। টিভিসি, জি স্যার। আর কোনটা দিয়ে বের করা যাবে? স্যার টিসি বের করা যাবে। তো এখন দেখো তো, তাহলে এখন যদি আমরা বলি যে আমাদের মার্জিনাল বের করতে গেলে আমাদের দুটো চলক লাগে, একটা লাগে ইন্ডিপেন্ডেন্ট আর একটা লাগে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের পরিবর্তন বের করতে হয়, ডিপেন্ডেন্টের পরিবর্তন বের করতে হয়, একটাকে আরেকটা দিয়ে কি দিতে হয়? ভাগ দিতে হয়। বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পারলে না পারলে কিন্তু কথা বলবা। তাহলে আমরা বলছি কি, যে আমরা যখন বলছি যে আমরা একটা চেঞ্জ দেখাতে চাই, সেই চেঞ্জটাকে আমরা বললাম যে কার চেঞ্জ দেখাতে চাই?
টিবিসি আর টিসি। না না না, কার কার চেঞ্জ দেখাতে চাই আমরা? একটা দেখাতে চাই ইন্ডিপেন্ডেন্টের চেঞ্জ, আর একটা দেখাতে চাই ডিপেন্ডেন্টের চেঞ্জ। জি স্যার, জি জি জি। তাহলে ডিপেন্ডেন্ট, এবং সেটা আমরা টোটালের চেঞ্জ দেখাতে চাই। টোটালের চেঞ্জ বের করলে আমরা মার্জিনাল কনসেপ্ট বের হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো একটা মার্জিনাল জি স্যার। কনসেপ্ট এখানে আমরা দেখাতে চাই। তাহলে মার্জিনাল কনসেপ্টটাকে বেলায় আমরা বললাম এখানে আমরা যেহেতু কস্ট বলছি, আমি স্পেসিফিক কস্টে লিখলাম, ঠিক আছে, যাতে আর আমাদের সময় ক্ষেপণ না হয়। আমরা মার্জিনাল কস্টে লিখলাম, যেখানে আমরা মার্জিনাল কস্টটা চেঞ্জ বের করতে চাই। তো ফাইন, যখন আমরা মার্জিনাল কস্টটা চেঞ্জ বের করতে চাই, তাহলে দেখো তো এখানে কাজ চেঞ্জ আসবে, কাজ চেঞ্জ আসবে, কাজ চেঞ্জটা কার? ডিপেন্ডেন্ট স্যার, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। সবসময় মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সবসময় নিচে বসে। জি স্যার, অবশ্যই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কোনটা এখানে? স্যার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার এই টিসি স্যার। এখানে ইন্ডিপেন্ডেন্ট হলো টিসি আর টিভিসি, দুটো আছে, দুটোই আমাদের জি ইন্ডিপেন্ডেন্ট। স্যার। তাহলে চেঞ্জ অফ টোটালটা জি আমাদের স্যার। উপরে বসবে, ঠিক আছে। আমি দাগটাকে একটু জি স্যার। আরেকবার দিয়ে দেই, কারণ এটা দাগটা ইয়েতে পড়ে গেছে, ঠিক আছে। চেঞ্জ অফ টোটালটা আমাদের উপরে চলে গেল। আর নিচে কি বসবে? জি স্যার। নিচে কি বসবে? কোয়ান্টিটি। চেঞ্জ অফ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে যেটা নিচেটা বসবে আমাদের চেঞ্জ অফ কোয়ান্টিটি। তাহলে এখানে কিন্তু চেঞ্জ হবে, মার্জিনাল অর্থে কিন্তু চেঞ্জ। এখানে কিন্তু শুধু ভাগ না, শুধু ভাগ আমরা স্লোপের বেলায় করি। তাহলে এখানে হলো কোনটা? চেঞ্জ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি। চেঞ্জ অফ কোয়ান্টিটি। তাহলে আমরা পেলাম কি, যে একটা পেলাম আমরা হলো তোমার চেঞ্জ অফ টোটাল একটা উপরে, আর একটা পেলাম চেঞ্জ অফ কোয়ান্টিটি। তো এই দুটো যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা মার্জিনাল বের করে ফেলতে পারবো। তো এখান থেকে আমরা একটু মুছে নেই, তাহলে আমরা দেখি এখান থেকে মার্জিনালটা আমাদের কিভাবে আসবে এখন। এখানে কি স্যার, এখানে স্যার যে টিসির পার্থক্য আছে, কোয়ান্টিটি পার্থক্য কি ভাগ হবে স্যার? টিসি টিসি পার্থক্যগুলো সেটাতে আমরা পরে আসছি। এটা আমরা নিলাম এমসি। তাহলে এমসি সমান আমরা কি দেখতে চাই? এমসি সমান আমরা দেখতে চাই, এখন একটা দাগ দিয়ে রাখি মাঝখান থেকে। এমসি সমান আমরা দেখতে চাই, এটা একটা চেঞ্জ বের করতে চাই। তাহলে চেঞ্জের সাইন কোনটা? ডি বা ডেল? জি স্যার, ডেল স্যার। জি স্যার। চেঞ্জের সাইন কি জানো তো? জি স্যার। তাহলে আমরা বলছি কি, আমাদের চেঞ্জের সাইনটা হলো যেটাকে আমরা বলি ডেল। তা এই সেই ডেল, একটা ত্রিভুজ আমরা দিলাম। এই ত্রিভুজ কেউ আগে দেখেছো কখনো? জি স্যার, আমি অনেক করছি, সায়েন্সে করছিলাম স্যার। এই হলো ডেল, এটা কিন্তু এ হবে না, ডেল হবে, ঠিক আছে। এই দাগটা চলে গেছে এই পাশে, ডেল। আর নিচে আরেকটা ডেল হবে। তাহলে একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হয়। তাহলে কোনটার পরিবর্তন আগে হয়? স্বাধীনটা আগে পরিবর্তন হয়। তাহলে এখানে অবশ্যই আমাদের স্বাধীনটা আগে। তাহলে এখানে স্বাধীন কোনটা? স্যার কোয়ান্টিটি। তাহলে এখানে হলো আমাদের ডেল কিউ। আমি এখন একটু টেক্সট নিয়ে নেই, তাহলে আমার সুবিধা হবে, ডেলটা আমরা আঁকা যায় না তো। তাহলে এটা আমরা নিলাম ডেল কিউ। এখানে কার সমস্যা আছে বলো, দ্রুত বলো, সময় কমে গেছে। ডেল কিউ, সমস্যা থাকলে কিন্তু বলতে হবে। আর এখানে কি ডেল? ডেল টিসি। টিসি, অথবা কি নিতে পারতাম আমরা? অথবা কি নিতে পারতাম? ডেল টিভিসি। ডেল টিভিসি মান আমাদের কিন্তু একই আসতো, ডেল টিভিসি জি স্যার বাই ডেল কিউ করলে যা আসবে, ডেল টিসি বাই ডেল কিউ করলে তাই আসবে। দেখো তো কোনো সন্দেহ আছে কিনা? আমরা শুরুতে একটা দেখি, আগে টিসিটা করে নিই নাকি টিভিসি করব? আগে টিভিসিটা দেখি। তাহলে মার্জিনাল কস্ট বের করলে, হ্যাঁ টিভিসি দেখি, আমরা টিভিসি দেখি। ওকে ফাইন, তাহলে আমরা টিভিসি দেখি। তাহলে শুরুতে আমাদের একটা মান থাকে না, কারণ আমরা চেঞ্জ বের করতে চাই। এবার দেখো তো শুরুতে কত আসে। তাহলে আমাদের কিউ এর চেঞ্জ কি বের করার দরকার আছে? দেখো আমি একটা কোশ্চেন করে নিই, কথা বলবো না। হৃদয় শেখ, মুখ খোলো। আমি 36 জনকে পেয়েছি, এর বাইরে প্রেজেন্ট দেখলে আজকে সব অ্যাবসেন্ট করে দেবো। এর বাইরে যদি আমি অন্য বেশি কাউকে পাই, সেখানে সমস্যা আছে। এবার বলো, হৃদয় শেখকে অ্যাবসেন্ট লিখে দাও। আমাকে বলবো যে হৃদয় শেখ আজকে ছিল না, ওর রোল নাম্বার আমি অ্যাবসেন্ট করে দিব। আচ্ছা, আমি আজকের একটু খবর নিয়ে নেই। ওকে স্যার। হ্যাঁ, হৃদয় শেখ আজকে ক্লাসে নেই, সে ও মুখ রেখে চলে গেছে। এবারে 39 তুমি কি ক্লাসে আছো? রাতুল? জি স্যার ক্লাসে আছি স্যার। হ্যাঁ, এবার বলো যে টিভিসিটা কত হবে শুরুতে? এই ওহো, তুমি বন্ধ রাখো, মুখ বন্ধ করো, তোমার মুখ দেখতে হবে। আচ্ছা, এরপরে আনাম ইসলাম, মুখ ওপেন করো। আনাম ইসলাম, দ্রুত। আল শারিয়া রিব্বি, আলাম ইসলামকেও অ্যাবসেন্ট করে দাও, ওরা লিখে রাখো ওইখানে। আমি ওটা তোমার কাছ থেকে পরে নিয়ে নেবো যে স্যার এ ক্লাসে ছিল না, শুধু ওপেন ছিল। তার নামটা কি? আনাম ইসলাম। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, এবার মমিনুল ইসলাম বলো। জি স্যার।
এই বলো যে এখানে তোমাদের তাহলে শুরুতে যদি আমরা টিভিসি থেকে চেঞ্জ বের করতে চাই, কিউ এর চেঞ্জ কি কোনো পরিবর্তন আছে নাকি সব জায়গায় সেম? 1 সব জায়গায় 1। তাহলে কিউ এর চেঞ্জটা আর আমাদের অত মাথা না ঘামালেও চলছে, কিউ আমাদের সবসময় নিচে 1 হবে, অর্থাৎ যে সংখ্যাটাই আমরা বের করি না কেন সেটা আমাদের 1 দিয়ে ভাগ দিতে হবে, তাই তো? 1 থাকবে আর কি নিচে। জি এবার স্যার। বলো তো তাহলে এখন আমরা যদি বলি শুরুতে আমাদের এমসি কত আসে, টিভিসি থেকে বের করো কত আসে? 0 জিরো স্যার। জিরো দেওয়া জিরো যাবে না স্যার। বলেছি, জিরো দেওয়া যাবে না, এখানে একটা ড্যাশ দিয়েছি। তারপরে কত আসে? টেস্ট দিব স্যার। তারপরে কত আসে? তারপরে চেঞ্জ স্যার কত? 150 স্যার। তারপরেটা কত বলো? 250 তারপরটা হলো স্যার এরকম 250 এর 125 স্যার। এই 150 থেকে 250 করলে কি 125 হয় নাকি? চেঞ্জ কত? চেঞ্জ হলো 100 স্যার। 100। তারপরটা কত হবে? তারপর হলো 100 গেল স্যার 250 স্যার। 70 এই রিয়াজুল হক তোমার স্পিকার অফ করো। আচ্ছা এরপরটা কত হবে বলো? 90 তারপরেরটা 120 170 250 350 470। এই ও কিভাবে বললে এই সংখ্যাগুলো? এই শিহাব বলো। স্যার পার্থক্য স্যার, টিভিসি স্যার পার্থক্য স্যার তা 150 সেই থেকে পার্থক্যটা অত এত 250 দ্রুত বিয়োগ করছে। ক্যালকুলেট করলো কি করে সেটা বলো। স্যার ওই যে মুখে আমাদের বলতে স্যার। পিসি আছে স্যার, পিসি। তাহলে ভিসি আর এমসি সেম। জি স্যার। তাহলে এখন যদি আমি তোমাকে বলি দেখো তো যে আমরা টিসি থেকে যদি চেঞ্জ বের করি তাহলে কি চেঞ্জটা সেম সেম আসে? 100 থেকে 250 চেঞ্জ কত? 150 স্যার। 150। 250 থেকে 350 চেঞ্জ কত? 100 100। 350 থেকে 420 চেঞ্জ কত? 70। 70। তাহলে এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দাও যে আমরা টিসি থেকে, টিসি আর টিভিসি তো আলাদা তাই না? টিসি আর টিভিসি তো আলাদা। তাহলে এখন আমাকে একটা কোশ্চেনের আনসার দাও, তাহলে কেন চেঞ্জ অফ টিসি আর চেঞ্জ অফ টিভিসি সেম আসছে কেন? সেম আসছে কেন? কোশ্চেন বুঝতে পেরেছো? কোশ্চেন বুঝতে পেরেছো? আগে বলো সেটা। আমরা বললাম যে কোশ্চেন বুঝতে পারছি বাট আলাদা, টিভিসি আর টিসি তো আলাদা, দেখো সব জায়গায় আলাদা, জি স্যার। কিন্তু এই চেঞ্জটা আমাদের সেম আসলো কেন? এই কোশ্চেনের মাথায় থাকে না কেন? আমরা শুধুমাত্র 100 যোগ করেছি না টিভির সঙ্গে? হ্যাঁ জি স্যার জি স্যার জি স্যার জি। তাই 100 এর কোনো চেঞ্জ আছে এখানে? 100 এর কোনো চেঞ্জ আছে? চেঞ্জ তো স্যার না স্যার। তাহলে 100 যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে টিভিসি আর চেঞ্জ আর টিসি চেঞ্জ তাই একই হবে, সেম হবে। জি স্যার। নো জি স্যার। এবার দেখো আমরা আগে এমসিটা এখানেই, তারপরে আমাদের আরো বেশ কিছু কনসেপ্ট এখান থেকে দেখার আছে। তো আমরা এমসিটাকে আঁকার জন্য আমরা জাস্ট শুধু এটাকে আমরা মুছে ফেলছি, মুছে আমরা এখানে লিখে দিলাম এমসি, সরি এই এমসিটা মুছে গেল। থাক স্যার ওটা আপনি পিসি ধরে। স্যার প্রেজেন্টটা নিয়ে নেন স্যার, প্রেজেন্টটা নিয়ে নেন, প্রেজেন্ট সেভ করে নেন। সেভ তো পরে আবার দুজন প্রেজেন্ট দিচ্ছে কেন? এই যে রিয়াজুল হক, তুমি উদয় এতক্ষণ কোথায় ছিলে তুমি? এই দেখো এখানে তাহলে এমসিটা শেপটা হবে কি রকম? প্রথম দিকে এই যে এমসি তো আছে আমাদের, ভিসি যেটা সেটাই তো এমসি তাই না? জি স্যার এমসি জি স্যার। তাহলে এটা হলো আমাদের জি স্যার। নিচে হবে হলো কিউ, ঠিক আছে? জি স্যার। নিচে হবে হলো কিউ আর উপরে হবে কি? এমসি। আমরা এমসি আঁকতে চাই। জি স্যার। এমসি এবার দেখো তো এমসি এর শেপ কেমন? শুরুর দিকে কমছে। জি স্যার। জি স্যার। শুরুর দিকে কমতে তারপরে বাড়তে বাড়তে। তাহলে এই শেপটাই রাখা যায়, কিন্তু এটা কিন্তু ভ্যালু আমাদের সেম না, কিন্তু আমরা এটার কম্পারিজন দেখব আর একটু পরেই, কিন্তু আমাদের শেপটা কাছাকাছি, ঠিক আছে? এই যে আমাদের তাহলে এমসিটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি একটা কোশ্চেন করি যে বলো তো এখান থেকে কোনগুলো আমাদের স্বল্পকালীন ব্যয় আর কোনগুলো দীর্ঘকালীন ব্যয়? স্যার 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 আমার একটা স্যার কোশ্চেন আছে স্যার, কোশ্চেন আছে স্যার, বলবো স্যার? বলো স্যার। কোশ্চেন স্যার আপনি স্যার এমসি সূত্র লিখছেন স্যার ডেল ডেল টিসি ডিভাইড বাই ডেল কিউ স্যার, কিন্তু আপনি শুধু স্যার এখানে এমসি এর মান বসাচ্ছেন, শুধু স্যার পার্থক্য করেছেন কিন্তু ভাগ তো করেননি স্যার। ভাগ করে নাই কিনা তুমি ভাগ করে দেখো কত আসে। ভাগ করা লাগে নাকি? নিচে যদি 1 থাকে স্যার 1 সব ক্ষেত্রে স্যার 1 তো না স্যার, সব ক্ষেত্রে স্যার 1 নেই। 0 থেকে 1 কত হয়? 0 থেকে 1 কিউ এর চেঞ্জ কত? 1। 1 থেকে 2 কিউ এর চেঞ্জ কত? 1। 2 থেকে 3 কিউ এর চেঞ্জ কত? 1। 3 থেকে 4 কিউ এর চেঞ্জ কত? 1।
4 থেকে 5 কিউ এর চেঞ্জ কত 1, 5 থেকে 6 কিউ এর চেঞ্জ কত 1, 6 থেকে 7 কিউ এর চেঞ্জ কত 1, 7 থেকে 8 কিউ এর চেঞ্জ কত 1, 8 থেকে 9 কিউ এর চেঞ্জ কত 1। অর্থাৎ পরিবর্তনটা কত 1 করে পরিবর্তন হচ্ছে। আমি তো পরিবর্তন লিখেছি, আমি তো বলি নাই শুধু কিউ। আমি কি বলেছি শুধু কিউ বসবে 7 বসবে বা 8 বসবে? আমি এখানে লিখেছি কি চেঞ্জ অফ কিউ। মজা বুঝতে পেরেছো? আচ্ছা জি স্যার এবার দেখো, জি স্যার এবার কথা বলবো না, আমরা বলছি যে স্বল্পকালীন আর দীর্ঘকালীন ব্যয়। তো দেখো যে স্বল্পকালীন ব্যয়গুলোতে সবসময় আমরা বলেছি দুই ধরনের ব্যয় থাকে। কি কি ব্যয় থাকে? একটা স্থির ব্যয় থাকে, একটা স্থির ব্যয় থাকে, আর একটা কি গড় ব্যয়। পড়াশোনা করেন একটা স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয়। জি স্যার। তাহলে স্বল্পকালে থাকবে স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয়। তাহলে এখান থেকে বলো তো স্বল্পকালীন ব্যয় কোনটা কোনটা টোটালের ক্ষেত্রে আগে বলো। তাহলে টিএফসি স্বল্পকালীন ব্যয়, ঠিক আছে, এটা স্থির ব্যয়। স্থির ব্যয় তো জি টোটাল স্যার। ফিক্সড ক্যাশ। জি স্যার। তাহলে টিসি কি স্বল্পকালীন ব্যয় না দীর্ঘকালীন ব্যয়? দীর্ঘকালীন ব্যয়। আর এটা দীর্ঘকালীন ব্যয়। এই কেন টিসির মধ্যে টিএফসি আছে না? মাদুন খাও। জি স্যার এটা স্বল্পকালীন ব্যয়। এইখানে কে কথা বললো? একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এরপরে এটাকে আমরা খোঁজ রাখছি। তাহলে এখন আমরা আসি, এখান থেকে আমরা দেখছি কি যে এখান থেকে আমরা দেখলাম যে এটা হলো আমাদের এটা টিভিসি আর এটা হলো টিসি। তার টিসির মধ্যে আমার টিএফসিও আছে। যেখানে আমাদের স্থির ব্যয় থাকবে সেটাই আমার স্বল্পকালীন ব্যয়, আর যেখানে আমাদের পরিবর্তনীয় ব্যয় থাকবে সেটা আমার দীর্ঘকালীন ব্যয়। তাহলে শুধু যদি আলাদাভাবে আমি বলি টিভিসি, তাহলে এটা স্বল্পকালীন ব্যয় নাকি দীর্ঘকালীন ব্যয়? স্বল্পকালীন। দীর্ঘকালীন হলো টিভিসি, কারণ এটা হলো আমাদের পরিবর্তনীয় ব্যয়, এখানে আমাদের অন্য কোনো কিছু নাই। কিন্তু আমি যদি বলি টিসি, টিসির মধ্যে ফিক্সড কস্ট আছে না টিএফসি? জি স্যার আছে। তাহলে এই টিসিটা কি স্বল্পকালীন ব্যয়? জি স্যার। ঠিক আছে। এই রাজীবটা একটা বেয়াদব, এটার এই রাজীব কই দেখি। স্যার হ্যাঁ রাজীব কোথায় দেখি? আমি প্রথমে ঢুকছিলাম, তারপর ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সেই সময় রোলটা দিছি, তারপরে আর দেই নেই। সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে স্যার। এবার দেখো এখান থেকে, তাহলে এখানে আমরা বলছি কি এই যে দেখো টিএফসি টিসি দুটোই কিন্তু আমাদের স্বল্পকালীন ব্যয়। স্বল্পকালীন। জি স্যার। যদি তোমাকে বলে দীর্ঘকালীন মোট ব্যয় কোনটা? টিভিসি। টিভিসি হলো দীর্ঘকালীন মোট ব্যয়। তাহলে দীর্ঘকালীন মোট ব্যয় কি